আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। গাইস, আজকে আমার খামারের তিনটা দুইটা বকনা একটা গাবি 3 মাস আগে কালেকশন দিয়েছিলাম। আজকে সেখান থেকে একটা হিট আসার লক্ষণ দেখলাম। এই জন্য আজকে ডাক্তারকে ডাকলাম। ডাক্তার এসে কি করে, কিভাবে চেক আপ করে ওইটা হিট আসছে কিনা ফুল, আর নতুন করে বীজ দেয় কিনা, সেই সম্বন্ধে আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি দেখবেন। ডাক্তার ইতিমধ্যেই বৃষ্টির মধ্যে, এত বৃষ্টি, তার মধ্যেও বৃষ্টি উপেক্ষা করে চলে আসছে। দেখা যাক ডাক্তার এখন কি করে, হিট আসছে কিনা ফাইনালি সেটাই আপনাদের দেখাবো। চলুন দেখি তাহলে ডাক্তার সাহেব কী করে। প্রথমে দেখা যাচ্ছে ডাক্তার চেক আপ করার জন্য তার হ্যান্ড গ্লাভস বের করতেছে, হাত মোজা যেটাকে বলে। ডাক্তারকে আমি পরামর্শ দিলাম, যদি হিট ভালো মতো আসে, মানে যেমন 100% হিট যদি আসে বা এর উপরে যদি ভালো মনে হয়, তাহলে আমি এটাকে ফ্লাগ ভি বা ব্রাহ্মা জাতীয় উন্নত প্রজাতির সার বা বকনা যেন হয় সেটা দিবার চাই। এখন ডাক্তার চেক আপ করে আমাকে জানাবে যে কোনটা দেওয়া হয়। যদি একটু কম থাকে, তাহলে ডাক্তার যদি সন্তুষ্ট না থাকে যে না পরিপূর্ণ হিট আসছে কিনা, তাহলে 100%টা দেবো। আর যদি ভালো মনে হয়, ডাক্তার পরামর্শ যদি দেয় যে না ফ্লাগ বি দেন বা ব্রাহ্মা দেন, তাহলে ফ্লাগ বি বা ব্রাহ্মা দিব। চলুন দেখি ডাক্তার চেক আপ করে ডাক্তার কি ফাইনালি কি দেয়, বাচ্চা কি পেটে আছে কি নাই, নাকি নতুন করে হিট চলে আসছে, সেটা দেখা যাক। আমার ওই কাজের বিশ্বস্ত লোকটা, সে এখন গরুকে ধরবে আর কি। গরুটা অনেক লাড়াচাড়া করতেছে সকাল থেকে, আজকে অনেক লাড়াচাড়া করতেছে, উত্তেজিত অনেক দেখা যাচ্ছে। এই জন্য আর কি মনে করলাম যে হয়তো নতুন করে ও হিটে চলে আসছে। আমার খামারের কর্মী সে বলল যে না এটা হিট আসছে, এই জন্য আমি ডাক্তারকে খবর দিই। তো সকাল থেকে অনেক তাফালিং করতেছে, এই এখনও গরুটা ধরার সময় অনেক তাফালিং করলো আর কি। চেক আপ করতেছে, দেখা যাক কি বলে। ডাক্তার ইতিমধ্যে বলে ফেলো যে ভিতরে কোনো বাচ্চা নাই আর কি। ইতিমধ্যে বললো ভিতরে কোনো বাচ্চা নাই। তো দেখা যাক এখন হিট কতটুকু আসছে, সেটাই আমাকে জানাবে ডাক্তার। আমি কত পার্সেন্ট বা দিতে পারবো, বা ব্রাহ্মা বা ফ্লাগ বি দিতে পারবো কি না। ডাক্তার আমাকে বলল যে এটা 100% দেওয়ার জন্য, ফ্লাগ বি বা ব্রাহ্মা দেওয়ার জন্য না, কারণ হয়তোবা হিট আসছে বাট ওরকম ভালো আসে নাই, বাচ্চাও নাই, এই জন্য আর কি। আর আমাকে পরামর্শ দিল যে এই গরুকে ফ্লাগ বি বা ব্রাহ্মা না দিয়ে আমার যে লাল সাদা একটা গাভী আছে না, ওই যে শেষ মাথায় ওইটাকে দিতে বলল। কারণ এই কালো গাভীকে ব্রাহ্মা বা ফ্লাগ বি দিলে নাকি কালারটা ভালো আসবে না। ওই লাল সাদা কালারটাকে যদি আমি ফ্লাগ বি ব্রাহ্মা দেই, তাহলে নাকি বাচ্চার কালারটা অনেক সুন্দর আসবে। পরে আমি ডাক্তারকে বললাম ঠিক আছে, সেটাই হবে ইনশাল্লাহ, কারণ ওইটা তো আমার আরও ভালো একটা গাভী। কারণ একবার যদি আমি বীজ দিই, তাহলে একবারেই আল্লাহ দিলে কনসিভ করে। যাই হোক, এখন এটাকে 100% দেওয়ার পারমিশন দিলাম, 100% দেওয়ার জন্য রেডি করছে ডাক্তার। তো আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে আমরা 100% হলিস্টাইন ফিজিয়ান এই বীজটা দিব, সিমেন। দেখুন অনেক লাড়াচাড়া করতেছে, অনেক তাফালিং করতেছে। বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করলো। যাক, ফাইনালি দেওয়া শেষ হলো। দেখা যাক আল্লাহ এটাকে রাখে কি না, আল্লাহ এই ডাক্তারের উসিলায় গাভীরাকে প্রেগনেন্ট করে কি না।
ফাইনালি শেষ হয়ে গেল। এখন আমার এই একটা গেল, মানে আর একটা বকনা যেটা 3 মাস আগে আমি বীজ দিছিলাম, সো সেটাকে আমি চেক আপ করাবো, দেখা যাক ওর কী অবস্থা। 3টা দিয়েছিলাম, এর মধ্যে একটা চেক আপ করলাম, একটা মিসিং হলো। এখন 2 নাম্বারটা চেক আপ করতেছি, এটা কি হয়। কোন 3টার মধ্যে আল্লাহ দিলে একটাকেও কি আলহামদুলিল্লাহ বলতে পারি কি না, দেখা যাক। ডাক্তার এটাকেও বলতেছেন যে এটার মধ্যেও নাই, ঠিক আছে। আর এখানে যে একটা ওয়ালে একটু গর্ত মতো হয়ে গেছে, সেটাই আর কি ডাক্তার বলতেছে যে ওইটা কীভাবে হইলো। এই যে দেখুন গাইস, এই যে, তো আমরা সবাই বলতেছি যে না এটা মানে গরুতে জিবাতে চেটে চেটে ওইটা করে হচ্ছে, কিন্তু আমার কাজের লোক বলতেছে যে না এটা জিভ বাদে করে নাই। তাহলে কীভাবে করো গাইস, আপনারাই বলুন কমেন্টসে জানান যে এটা এই গর্তটা কীভাবে হলো। অ্যান্ড ডাক্তার এটা চেক আপ করে আমাদের বলল যে এটার ভিতরে কোনো বাসন নাই। তো আমরা তাহলে 3টার মধ্যে 2টাই আমরা হতাশা, মানে বাছুর নাই। এখন হলো 3 নাম্বারটা দেখার পালা, দেখা যাক। এটা আমাদের আর এক শিটে আছে 3 নাম্বারটা। তো 3 নাম্বারটা দেখার জন্য আমরা চলে যেতেছি। ডাক্তারকে বললাম যে এই যে এই সার যেটা আমি কিনছিলাম 3টা সার, যে এটা একটু পায়ে ব্যথা ছিল আর কি, এটাকে নিয়ে বড় ডাক্তারের সাথে চিকিৎসা দিয়েছি। সেটা হয়তো আপনারাও দেখছেন এর আগের ভিডিওতে, যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। এখন এই যে এইটা হলো 3 নাম্বার, এটাকেও 3 মাস আগে আমরা বীজ দিয়েছি 100%। এখন এটাকে চেক আপ করার পালা, ডাক্তার এটাকে চেক আপ করতেছে। দেখা যাক চেক আপ করার পর ডাক্তার আমাদের কি জানায়, কোনো সুখবর দেয় কি না, আলহামদুলিল্লাহ বলতে পারি কি না। যাক, ডাক্তারের মুখে হাসি দেখা যাইতেছে, দেখা যাক, এখনো বলে নেই ফাইনালি ডাক্তার কি বলতেছে। যাক, ডাক্তার আলহামদুলিল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে অন্তত 3টার মধ্যে একটা হলো আমি প্রেগনেন্ট পাইছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এইটাকে আমি 100% দিছি। এইটা মানে এটা জাত অনেক সুন্দর জাত, ভিতরে 100% দিছি। আল্লাহ আমার বাছুরটা হয়তো বা মাশাআল্লাহ খুব সুন্দর হবে, ষাঁড় বাছুর হোক আর বকনা বাছুর হোক, যেটাই হোক মানে খুব সুন্দর হবে। আমি 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 করে কি, আমার যে বাছুরগুলো হয় 100%-এর, সেগুলো আমি হওয়ার 3-4 মাস 5 মাস পর্যন্ত আমি দুধ খাওয়াই। এর ফলে আমার বাছুরগুলো অনেক তাড়াতাড়ি দ্রুত বাড়ে এবং অনেক স্বাস্থ্যটা অনেক সুন্দর হয়। এভাবে 2 বছর পারলে অনেক মোটা তাজা করা যায় এবং লাভবান হওয়া যায়। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এই কথা বলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।